বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, জাতির এই ক্রাইসিস পিরিয়ডে আমার বিবেক চুপ থাকতে পারল না। বিবেকের তাড়নায় তাড়িত হয়ে আজ আমি মর্মাহত মন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমি কোনো রাজনৈতিক নেতা নই। আমি হলাম গুলিতে নিহত ছাত্রদের পিতা। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন 1952 সালে ছাত্রদের রক্তের বিনিময়ে পেয়েছি বাংলা ভাষা। 1971 সালে ছাত্রদের জীবনের বিনিময়ে অর্জন করেছি বাংলার স্বাধীনতা। 1990 সালে ছাত্রদের আন্দোলনের বিনিময়ে পেয়েছি গণতন্ত্র ও ভোট অধিকার। কি করে সেই ছাত্রদের বুকে চালানো হলো গুলি? কেন আজ ছাত্রদের রক্তে রঞ্জিত হচ্ছে ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল তথা সমগ্র বাংলাদেশের রাজপথ? কি অপরাধ করেছিল তারা? কেন স্বাধীন দেশের পুলিশ স্বাধীনভাবে আমার ছাত্রদেরকে পাখির মতো গুলি করে মারছে? কেন আমার মায়ের বুক খালি করছে? কোটা সংস্কার দাবি ছিল তাদের যৌক্তিক দাবি। সরকার তাদের দাবির প্রতি সম্মান জানিয়ে আদালতের আশ্রয় নেয়। এটা সরকারের শুভবুদ্ধির পরিচয়। আদালত তাদের একটি সময় ধার্য করে দিয়েছিল। ছাত্রদের উচিত ছিল নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা, কিন্তু তারা তা না করে আন্দোলনের পথ বেছে নেয়। এটাই কি ছিল তাদের অপরাধ? কেন একজন নেতা উস্কানিমূলক বক্তব্য দিয়ে ছাত্রদের আন্দোলন দমনের লক্ষ্যে তাদের বুকে চালানো গুলি? জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, কেউ অধিকার চাইলে তাকে কি গুলি করে মেরে ফেলতে হবে? বঙ্গবন্ধু আমার রাজনৈতিক আনসেন গুরু। আমি তাকে মরণোত্তর উপাধি প্রদান করেছিলাম বাংলার সিংহ। আমার বিশ্বাস, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আমার ছাত্রদের রক্ত দিতে হতো না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বঙ্গবন্ধুর কন্যা, 18 কোটি জনগণের অভিভাবক হিসেবে ছাত্রদের জীবন রক্ষার দায়িত্ব আপনার উপর। বহির্বিশ্বে আমাদের যেন সুনাম ক্ষুণ্ণ না হয়। পুলিশ ভাইদেরকে অনুরোধ করি, তোমরা আমার ছাত্রদের বুকে আর গুলি করো না। কোন মায়ের বুক আর খালি করো না। কোন শিশুর প্রাণ আর কেড়ে নিও না। জনগণ তোমাদেরকে সে অধিকার দেয়নি। তোমরা আনজাস্টিস ক্লেম, জেনোসাইড বন্ধ করো। মনে রাখবা, আল্লাহ একদিন তোমাদের বিচার অবশ্যই করবে। সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। তারা জাতির এই ক্রাইসিস পিরিয়ডে জনগণের পাশে দাঁড়িয়েছে। ছাত্রদেরকে বলি, তোমরা রাষ্ট্রের সম্পদ নষ্ট করবে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে আছে। ভয় পাবে না, তোমরা এগিয়ে যাও, মার্চ অন। আল্লাহ হাফেজ।